বিশ্বের সর্বত্র যখন তোলপাড় শুল্ক নামক মাথা ব্যথায়, ঠিক তখন ঠান্ডা মস্তিষ্কের এক ব্যক্তি রইলেন স্থির, দেখালেন ভিন্ন এক খেলা। এমন এক চাল চাললেন যেন এ যাবৎকালীন দাবার বিশ্ব চ্যাম্পিয়নরাও হতবাক। কি সেই চাল? বেশ কিছুদিন যাবৎ আন্তর্জাতিক মণ্ডল উত্তাল ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে। বাংলাদেশের প্রতি নির্ধারিত 37% শুল্কে দেশের জনগণ চিন্তিত হলেও একচুলও চিন্তা দেখা যায়নি তার মাঝে, বরং দেশের জনগণকে বললেন শান্ত থাকতে। এমনকি এর একটা সমাধান দেবেন তাও আশ্বস্ত করলেন। তখন দেশবাসী আস্থা না পেলেও সপ্তাহ পার হতে না হতেই ডক্টর ইউনূস সমাধানও দিলেন। প্রধান উপদেষ্টার পাঠানো এক চিঠি ট্রাম্প প্রশাসনকে শুল্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করল। সেই সিদ্ধান্তে ট্রাম্প 90 দিনের জন্য নতুন শুল্ক নীতি বন্ধ করে আগের নীতি বহাল রাখলেন। শুধু তাই নয়, বিশ্বের সকল দেশের ওপর নির্ধারিত শুল্ক একই সাথে স্থগিত করলেন। তাতে বাঙালি অবাক না হলেও উন্নয়নশীল অনেক দেশই হতবিহ্বল। এরই মাঝে নতুন চমক, ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা আসছেন বাংলাদেশে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সফরকে রুটিন সফর হিসেবে দেখা হলেও পূর্ব এশিয়া ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সফরকে বহুলাংশে তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মিয়ানমারে চলমান সংঘাত, আরাকান আর্মির তৎপরতা এবং বার্মা অ্যাক্ট বাস্তবায়নের মতো জটিল ইস্যুগুলো আলোচনায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই আলোচনায় সহায়তার জন্য মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একই সময় ঢাকায় অবস্থান করবেন। ইউনূস সরকারের সাথে যুক্তরাষ্ট্র রপ্তানি পণ্যে শুল্ক প্রত্যাহার, ইউএসএআইডি সহায়তা বন্ধের কারণে উদ্ভূত সমস্যা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়েও এই সফরে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই উচ্চ পর্যায়ের সফর কেবল কূটনৈতিক গুরুত্বই বহন করছে না, বরং বাংলাদেশের অর্থনীতি, মানবিক নীতিমালা এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।